জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো এক নেশাগ্রস্ত ভাইকে নিয়ে এক যুবক আচার্যদেবকে নিবেদন করেন কি করবেন। এই কথা শুনে আচার্যদেব বললেন, সবার আগে যখন ও নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি ফিরবে তখন ওর মোবাইলের সব অজানা বন্ধু, যাদের ওর বাড়ির লোক চেনে না, তাদের নম্বর এবং চ্যাট সব ডিলিট করে দিবি। কোনো রকম আগের কনভারসেশন যেন না থাকে, কারণ নেশামুক্তি থেকে ফিরে আবার একই জায়গায় পড়তে পারে এগুলো দেখে। আর ওই ভাইয়ের কর্মস্থান পরিবর্তন করতে বলবেন, এমন জায়গা যেখানে পুরানো জায়গার সাথে কোনো রকম সম্পর্ক নেই। উদাহরণ দিয়ে বললেন, যদি কাশ্মীরে আপেল চাষ হচ্ছিল এখন হবে হিমাচলে। কোনো রকম সম্পর্ক যেন না হয় দুটো জায়গার মধ্যে। আর ওই নেশাগ্রস্ত ভাইকে উদ্দেশ্য করে বললেন, তুমি যদি এরকম হও, তোমার যে ছেলে হবে সেও একই হয়ে উঠবে। কারণ কোনো অস্থির পুরুষের সংস্পর্শে এলে কোনো নারী সেও স্থির থাকতে পারে না। আর এই দুই অস্থির চিত্তের মিলনে যে সন্তান হবে সেও আরও খারাপ হবে। কে কিসে চাকরি করে, কত টাকা মাসে পায়, এখানে তার কোনো সম্পর্ক নেই। কার জীবন দর্শন কেমন সেটাই এখানে মুখ্য। তাই জীবনে স্থির থাকতে আমাদের আদর্শের প্রয়োজন। উদাহরণ দিয়ে এক ভাইয়ের গল্প করলেন, যে প্রথমে প্রচুর নেশা করত আর তাকে বলা হয়েছিল, তুমি নেশা করো, অসুবিধা নেই, তবে প্রতিদিন ডিপি ওয়ার্কে যেতে হবে। এই করে যেতে যেতে একসময় ওই যুবক নেশার কথা ভুলে কবে কোথায় যেতে হবে এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর ধীরে ধীরে সে নেশার কথা ভুলে এই নিয়ে মেতে পড়ল। এখন সে ভালো মতো ঠাকুরের কাজ করে যাচ্ছে, বিয়েও হয়েছে, আর নেশা একদম করেই না। আরও বললেন, তাই আগে কোন কারণকে আমি ভয় পাচ্ছি সেটা খুঁজে বের করে সেই জিনিসটাকে জয় করতে হবে। এইভাবে নিত্য তিনি বহু মানুষকে সঠিক পথে ফিরিয়ে দিতে অনবরত চেষ্টা করে চলছেন। জয় গুরু।